আমারই জীবনে ওগো মোর বন্ধু আছে শুধু তোমারই দান। হয়তো কোনো দিন না পাওয়ার বেদনায় হয়েছিল কিছু অভিমান, সুর ছিল প্রাণে দিয়েছিলে তুমি প্রাণের ভাষা। ও তোমারই চলার পথে দিয়ে যেতে চাই আমি একটু আমার ভালোবাসা। তাই নিয়ে তুমি আমায় করো ঋণী এটুকু আশা। হ্যালো, নমস্কার, আদাব এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। যদি আজ প্রথম এসে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলের আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য, আমার সাপোর্ট করার জন্য, আমার ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ। কাল সকাল মাথাটা গরম হয়ে গেল কেন? কারণ আমি এর আগের দিনই বললাম যে আমি মানে ঘুমিয়ে পড়ার পর রান্নাঘরে কিছু অ্যাক্টিভিটিস হয়। তো আমি আগেও বলেছি যে আমি প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে অ্যাটলিস্ট রান্নাঘরটা পরিষ্কার করে দিয়ে তারপর ঘুমাই। কারণ সকাল সকাল একদমই ভালো লাগে না যে নোংরা বাসনপত্র এসব সব দেখতে। তো কাল রাত্রেও কিছু অ্যাক্টিভিটি হয়েছে, তার জন্য তার যে কি হাল হয়েছে সেটা দেখাচ্ছি। মানে কে করেছে সেটা এখনো বুঝতে পারছি না, কিন্তু কি করেছে সেটা আমি মানে ধরে ফেলেছি, দেখাচ্ছি। গ্যাসটা পুরো নোংরা, বাসন 2-3টে নোংরা। আমি শুধু বুঝতে পারছি না এটা কি কাজে লেগেছে। আচ্ছা, এবার দেখাই যে কি হয়েছে। এখানটা আমি একটু আগে জাস্ট একটু মুছেছি সবার আগে। এই যে এটা হচ্ছে মনে হচ্ছে ওয়াই এর অংশ বিশেষ। কাজ ভালো লাগে কিন্তু এই এক্সট্রা খাটনিগুলো আমার একদম ভালো লাগে না, তার উপর সকাল সকাল উঠে। পরিষ্কার করে নিয়েছি, এবার ব্রেকফাস্ট কি হবে সেটা চিন্তা ভাবনা করছি, তারপর আবার আসবো। ব্রেকফাস্টের জন্য এই যে পাউরুটি কড়া করে সেঁকে নিয়েছি, আর করব এই যে মশলা অমলেট করব। তো তার জন্য 2টো ডিম নিয়ে নিয়েছি একটু কুচানো ক্যাপসিকাম, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা। এবার নুন আর একটু গোলমরিচ দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে তারপরে এটা মশলা অমলেট করব। আর এর মধ্যে অল্প একটু দুধ দেব। বাটিটা একটু ছোট হয়ে গেছে, তাও আমি কোনো মানে থেকে করে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। তো এই প্রসঙ্গে বলে রাখি, আমার একটা শর্টস আছে যেটা আমি চিজ আর মাশরুম দিয়ে একটা অমলেট করেছিলাম। সেই শর্টসটা মোটামুটি 1 লাখের ওপরে ভিউজ আছে। যদি না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন। অমলেটটা কিন্তু করার জন্য আমি এখানে সর্ষের তেলই ব্যবহার করছি, আমার সর্ষের তেলে অমলেটটা ভালো লাগে খেতে। আর এই দুধটা দেওয়াতে কি হবে, একটু ফ্লাফি হবে। তো আমি একবারেই করে নিচ্ছি, সেটাকেই দুজনে, যেহেতু আমি আর মিস্টার দেব খাবো, 2 ভাগ করে নেবো, আলাদা আলাদা করে আর করলাম না। তো এটাকে এবার আলতো করে মেয়ে করে নেবো, ফোল্ড করে নেবো। এটার মধ্যে ডিম কম আর সবজি এত বেশি হয়ে গেছে যে এটাকে উল্টাতে আমার খুব কষ্ট করতে হলো। মানে এই একটা মানে স্প্যাচুলা, তার সাথে আর একটা চামচ, এসব দিয়ে সাপোর্ট দিয়ে তারপর এটা আমি উল্টেছি কোনো মতে। কিন্তু এটাকে নামাবো যে কিভাবে, যাই হোক একটা প্লেট রেখে তার সাপোর্টে নামিয়ে নেব। তো এই হলো আজকে আমাদের ব্রেকফাস্ট। আরে ডিমটা এরকম ছেঁচড়া হয়ে গেল কেন? 2টো ডিম আর এত সবজি যখন দিয়েছি তারপর ওটাকে আর ম্যানেজ করতে পারিনি। ভাবছিলাম এটাকে ডিমের ওই ঝুড়ি করে নেবো, তারপর ভাবলাম না, কোনো মতে এটাকে সাপোর্ট দিয়ে আমি ইয়ে করতে পেরেছি। খেয়ে নাও না বাবা, সোনার আংটি আমার বেকা। এটা কি আমাদের দুজনের? হ্যাঁ, দুজন একসাথে। আমাদের একসঙ্গে? হ্যাঁ। কেন আলাদা আলাদা না কেন? दो दोस्त एक प्लेट में खाएंगे, इससे प्यार बढ़ता है। আরে কাহে কা यार, भर में गया तेरा प्यार। হ্যাঁ, একসঙ্গে না হবে না। আরে না না, ইয়েটা আছে, মানে পাউরুটি আরো আছে, ডিমটা এক জায়গাতেই নিয়েছি। আরে এটা কত কষ্ট করে এটাকে নামিয়েছি, বুঝতে পারছো না তুমি? আগে খেয়ে তো দেখি কেমন হয়েছে। খেয়ে দেখো। আমার হঠাৎ মনে পড়ে গেল আন্দাজ আপনা আপনা, আমার লাইফের মানে ওয়ান অফ দ্য বেস্ট কমেডি, বেস্ট, তাই না? আরো আছে কিন্তু খুব ভালো হয়েছে এটা। ভালো আছে।
আন্দাজ আপনার থেকেই কিন্তু আমরা গোগোর নামটা রেখেছি, গোগো, ক্রাইম মাস্টার গোগো নামটা। আমি যে কতবার দেখেছি, আর এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে এই যে। যাক, খেয়ে নাও, পাউরুটি আরো আছে, নিয়ে আসবো। খেয়ে দেখো কেমন করেছো। দারুণ, দারুণ, শেয়ারও করেছি। দারুণ হয়েছে। সকালবেলা আমার একটা মাস্ট অমলেট, দারুণ লাগে খেতে। কিক স্টার্ট দিনে, দারুণ দারুণ। খেয়ে নাও। সকাল সকাল জামা কাপড়গুলো একটু ছাদে রোদে দিয়েছিলাম, দিয়ে তারপর নামিয়েছি। আর তারপর এটা ভাঁজ করছি, কারণ আমাদের তো বেশিরভাগ সময় ঘরের মধ্যে মেলা হয়। ও তো ঘরে আরেকটা রকম ফের হয়েছে। আপনারা অনেকেই দেখেছেন আমার অ্যাকোরিয়ামটা আগে ছিল মানে আমার বাথরুমের কাছে, মেন দরজা আর বাথরুমের মাঝামাঝিতে ছিল। তো ওখানে আগেও আমি দেখিয়েছি আমার অ্যাকোরিয়ামটা। আমরা যখন টেবিলে বসি পিছন দিকটা অ্যাকোরিয়াম থাকতো, কিন্তু এখন সেটা এই দিকটা চলে এসছে। এই যে মানে টেবিলের এই পাশটা, এখানটা আমি এর আগেও দেখেছি ফ্রিজের পাশে এখানটার অংশটা সবসময় ঢাকা দেওয়া থাকতো। এই যে ফ্রিজের পাশের এই অংশটা সবসময় পর্দা দিয়ে ঢাকা থাকতো, কারণ এখানে অনেক আগে আমাদের একটা দরজা ছিল যেটা মানে বাড়ির পিছন দিকটা যাওয়া জন্য, কিন্তু যেহেতু ওখানে যেতে লাগতো না, তো পরে ওটা আমি দরজাটা বন্ধ করে দিয়ে এখানে একটা বক্স আলমারি করবার মতো জায়গা রেখেছিলাম। তো ওইটুকুই করা হয়েছিল, আর কিছু করা হয়নি। তো ওটা আর কিছু করা হয়নি, জাস্ট এরকমই ছিল। তো এখন এইখানে অ্যাকোরিয়ামটা শিফট করা হয়েছে, তার কারণটা আমি বলছি। কারণ এখানটা না, এই তলাটায় আমার সব মানে কিছু জিনিসপত্র মানে থাকতো, এখনও আছে, মানে ওই ননস্টিকের জিনিসপত্র। তো এটা আমি এখন ঢাকা দিয়ে রেখেছি, কারণ এটা যেহেতু সবসময় খোলা থাকছে, তাই রন এখানে এসে বারবার করে এই জিনিসগুলো টানা হিচড়া করছে। তাই জন্য এখন একটা আপাতত ইয়ে দিয়ে, কাপড় দিয়ে, মানে একটা চাদর দিয়ে ঢেকে দিয়েছি। আর অ্যাকোরিয়ামটা এখানে চলে এসছে। এটা চলে আসাতে সুবিধা এটাই হয়েছে যে এখন আমাদের মানে মেন দরজা থেকে ডাইরেক্ট খুললেই সবার আগে অ্যাকোরিয়ামটা চোখে পড়বে। তো আগে এই জায়গায় ছিল অ্যাকোরিয়ামটা, এই বাথরুমের এখানটা। এটা একটা আমাদের জুতো রাখার র্যাক, এই জায়গাটা একটু অন্ধকার, শু র্যাকটার ওপরে ছিল। তো প্রবলেমটা এটাই হচ্ছে যে এই যে এখান থেকে পুরো এই জায়গাটা পুরো ভেঙে, অনেক মানে পুরোটাই ভেঙে মানে পুরো বসে গেছে। তো অ্যাকচুয়ালি এটা অনেক পুরনো শু র্যাক, আর মানে কাঠের ওপর জল থাকলে একটু তো কাঠের ওপর এফেক্ট হয়, আর তার মধ্যে এটার মধ্যে ঘুম ধরেছে। আর তার উপর শেষমেশ কি হয়েছে, রন বারবার করে এখানটা এসে এটাকে এরকম করতে করতে এটাকে আরো মানে ভাঙার মতো অবস্থায় পৌঁছে দিয়েছে। তো সেই জন্য মানে এটাতেও একটা বিশাল বড় বিপত্তি ঘটতে পারতো। কারণ হচ্ছে গিয়ে যদি মানে এটা কোনোভাবে না আমরা লক্ষ্য করতাম, ভেঙে এত জল, তো এত লিটার জল যদি ভেঙে পড়তো আর এই কাঁচ ফাঁচ পুরো চারদিকে ছড়িয়ে যেত, একটা বড় দেখে অ্যাক্সিডেন্ট হতেই পারতো। তো যাই হোক, তার আগেই আমরা এটা সরিয়ে নিয়েছি। তো মাছ এখানে একটাই আছে, তো ওর জন্য একটা সঙ্গী আগেও বললাম, আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি। তো দেখা যাক। এই যে বন্ধু এসে গেছে, কতগুলো অনেকগুলো বন্ধু এসছে। সত্যি অনেকদিন একা একা ছিল গো। আসো ভেতরে আসো। এটাকে সিজন করতে হবে। হ্যাঁ, সিজন করে দিচ্ছি। দাঁড়াও, রনু ফিশ কিরকম করে? রনু ফিশ বলে দাও, ফিশ কেমন করে? রনু ফিশ কেমন করে? এখন ছোট ফিশ দেখে দাঁড়াও। এটা আমার নতুন সদস্যদের এখন অ্যাকোরিয়ামের মধ্যে দিয়েছি, প্লাস্টিক সমেত দিয়েছি, কারণ এটা না সিজন করতে হয় মাছদের। কারণ ওরা একরকম জলের টেম্পারেচারে ছিল, এই অ্যাকোরিয়ামের জলের টেম্পারেচার আলাদা। এক্ষুনি যদি আমি ওকে মানে এদেরকে ছেড়ে দিই, তাহলে ওরা কিন্তু মরে যাওয়ার একটা চান্স আছে। তা অ্যাটলিস্ট এটা 10-15 মিনিট রাখলে হয়ে যাবে। তো হ্যাঁ, 10 মিনিট রাখলে হয়ে যাবে। তো এটা এখন ভেতর থেকে বাইরে মানে কোথায় এসে পৌঁছালো বুঝতে পারছে না। তো আবার যখন ছাড়বো তখন আমি দেখাচ্ছি। মাছ কিনতে গেছিল মানে অ্যাকোরিয়ামের জন্য, তো আমি 200 টাকা দিয়ে পাঠিয়েছিলাম। 100 টাকার মাছ কেনা হয়েছে ওখানে, আর এখানে 100 টাকার সব বাজার করেছে। দেখো বাবা, ছেলে একেবারে গুছিয়ে বাজার করেছে। কি আছে, ঝিঙে আছে, করলা আছে, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। 100 টাকায় এত কিছু ভাবা যাচ্ছে না, জাস্ট পাঠিয়ে দিয়েছ। তো এরকম আগের থেকে করতে পারলে না। এবার এগুলোকে ছাড়তে হবে না, বন্ধ করে দাও। হ্যাঁ,
ছেড়ে দিই। এই জলটা একটু দিতে হবে কারণ এটা ওদের সিজন জল তো, তাই। নতুন বন্ধু, নতুন বন্ধু। এখন এইটুকুটুকু লাগছে তো, মানে কিছুদিনের মধ্যেই বড় হয়ে যাবে, কারণ একে যখন আনা হয়েছিল এই আরো ছোট ছিল বলো, অনেক ছোট, এদের ছোট। হ্যাঁ মাইক্রোস্কোপিক্যাল ছিল, তো হয়ে যাবে তাড়াতাড়ি বড়। তো আমি আপডেট দিতে থাকবো। জান করবি কন্টেন্ট, আজকে আমার কন্টেন্টকে স্নান করিয়ে পরিষ্কার করে দেবো। স্নান করবি গোগো? নবন না পাচ্ছে। আজকে আমার কন্টেন্ট স্নান করে পরিষ্কার হয়ে যাচ্ছে, এরপর থেকে আরো পরিষ্কার কন্টেন্ট। তুমি স্নান করছো, আরাম পাচ্ছ? আসলে অনেকদিন ধরে না ওকে স্নান করানো কথা, কিন্তু এই বৃষ্টি পড়ছিল বলে করাচ্ছিলাম না, কারণ এটা স্যাঁতস্যাঁতের মধ্যে না ভালো লাগে না। তো আজকে দেখছি বৃষ্টিটা নেই, অনেকক্ষণ মানে অপেক্ষা করা হলো, তো এখন আজকে ওকে স্নান করানো হচ্ছে। করে নাও, ভালো করে স্নান করো, খুব আরাম পায়। এই একটা বড় বালতি আছে, ওই বালতিটার মধ্যে ওকে বসিয়ে দিলে এমনিতেও কোনো বিশেষ ডিস্টার্ব করে না, কারণ নিজে স্নান করতে ভালোবাসে, তো এর মধ্যে দিলে আরো বেশি সুবিধা হয়। করে নাও বাবা স্নান। বাবা একটু শুকিয়ে নিতে হবে না, ঠান্ডা তো, ঠান্ডা হাওয়া দিয়ে শুকিয়ে নিতে হবে না, শুকিয়ে নাও না। তো লাঞ্চ কি করব ঠিক করে নিয়েছি, বলে দিই। এখানে মটর ডাল সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, মানে সিদ্ধ হয়ে গেছে। আর এই যে ঝিঙে কেটে নিয়েছি, ঝিঙে দিয়ে মটর ডাল করব। আর এই যে করলা আছে, আলু দিয়ে করলা ভাজবো। আর কালকের পনির আছে একটু, ওই দিয়ে হয়ে যাবে। আর এই যে ভাতও বসিয়ে দিয়েছি, এখন এগুলো কাটাকাটি করে চলে যাবো স্নান করতে। স্নান করে এসে জাস্ট ফিনিশিং করে খেতে বসে পড়বো ঠাকুর দিয়ে। বাজে এখন 2:10, খেতে বসে পড়েছি। যেরকম কথা ছিল বলেইছিলাম, উচ্ছে আলু ভাজা, আর হয়েছে এখানে মটর ডাল, চিংড়ি দিয়ে, দেখা যাচ্ছে না না, এই যে চিংড়ি দিয়ে মটর ডাল, আর পনির তো কালকে ছিল। তো এই সিম্পল মেনু। আজকে একটা জিনিস আনার ইচ্ছা ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি কোনোদিন এটা আমাদের বাড়িতে আমি দেখিনি, আর আমি খাইও নি কোনোদিন। আর ভাবলাম তুমি খাবে কিনা, মানে বুঝলাম না। একটা শাক, মানে শাকটা আমি মানে কি বলবো, লোকটা কি নাম বললো আমি ভুলে গেলাম। পাতাটা না একটু কিরকম একটু টুকরা মানে। আচ্ছা আচ্ছা, ঢেকি শাক। হ্যাঁ ঢেকি শাক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঢেকি শাক। ঢেকি শাক। তো আমি ভাবলাম তুমি কোনোদিন খেয়েছো কিনা বা করতে পারবে কিনা। কিন্তু না না করার কি আছে, না জানার কি আছে। না অনেক, মানে আমি তো মানে দেখি যে, যেমন ফেসবুকেই আমি বলি, অনেকে দেখা যে শাকটা কি বলুন তো, অনেকে দেখি পারে না, কিন্তু আমি জানি যে মানে যারা গ্রামে টামে থাকে তাদের কাছে একটা মানে জানার ব্যাপার, তারা জানবে কোনটা কি শাক না শাক। এটা সত্যি কথা বলেছো, গ্রামে যারা থাকে, কারণ এগুলো সব বেশিরভাগ গ্রামেই পাওয়া যায়, আমাদের এখানে খুব কম পাওয়া যায়। তো কিন্তু এই যে মানে তা বলে যে সব গ্রামের মেয়েরা যে জানে সেটা কিন্তু নয়। মানে আমি বলছি সবাই জানে, কিন্তু অনেক, আমি একজনের কথা বলছি, আমি তো দেখেছি এটা চিনি না, ওটা জানি না, এই শাক কি, ওইটা কি মাছ। তো মানে কোনো কিছু হলেই মা এটা কি মাছ, মা ওটা কি শাক, মানে যাই হোক। তো হ্যাঁ গ্রামের মেয়েরা জানে, কারণ এগুলো যেগুলো যেখানে পাওয়া যায় সেখানে তো জানবেই, কিন্তু তা বলে সবাই নয়। শহরেরও যে শহরের মেয়েরাও যে তা বলে কিছু জানে না, সেটা তো না, সেটা অবশ্যই না। সব জায়গাতেই জানা, দেখো না জানাটা কোনো ক্ষতি না, কিন্তু কমন আনকমনের ব্যাপার থাকে তো, ধরো না জানা কোনো ক্ষতি না, কিন্তু না জেনে সব জানতা ভাব করাটা সেটা তো ভুল না। আবার ব্যাপারটা হচ্ছে যে অনেক সময় কি হয়, অনেক আনকমন জিনিস থাকে যেটা হয়তো আমাদের বাড়িতে কোনোদিন আসেনি। তো আমি ভাবলাম অনেক কিছু, অনেক শাক আছে, অনেকে আছে, অনেক শাক আজ পর্যন্ত আমাদের বাড়িতে কোনোদিনও হয়নি, কোনোদিনও করিনি। যেমন কিন্তু তাহলে পারবো না এরকম কোনো ব্যাপার না, বা চিনবো না এরকম। যেমন ছোটবেলা থেকে আমরা কচু শাক খেয়েছি, মানে কচু বাটা খেয়েছি, তারপরে কচুর অনেক আইটেম খেয়েছি, বাট কচু পাতা দিয়ে চিংড়ি মাছটা আমি তো অনেক বড়বেলায় খেয়েছি কস্তুরিতে। কচু পাতা দিয়ে যে চিংড়ি মাছের একটা আইটেম আছে এবং হিট আইটেম, এটা কিন্তু আমি অনেক বড় অবস্থায় জেনে খেয়েছি।
আমি ছোটবেলায় খাইনি, আমাদের বাড়িতে কোনোদিন হয়ও নি। না হ্যাঁ ওখানে খেয়েছি, তারপর তো বাড়িতে আমিও বানিয়েছি। অবশ্যই আমি সেটাই বলছি যে ওখানে ফার্স্ট কস্তুরিতেই আমি খেয়েছি কচু পাতা দিয়ে আমার চিংড়ি। চ্যানেলে এখন ওটা করা হয়নি। হ্যাঁ কচু পাতা দিয়ে চিংড়ি মাছ কোনোদিনও করলে আমি শেয়ার করবো। ঠিক অসাধারণ। কস্তুরিতে মানে যেটা খেয়েছিলাম আমরা, হ্যাঁ সে তো এখন কস্তুরি না, এখন কস্তুরি শুরু করার পর যে কোনো হ্যাঁ, সবাই সব জায়গায় পাওয়া যাচ্ছে এখন। প্রথম কস্তুরিতেই খেয়েছিলাম। ওদের ওখানে সূত্রপাত মানে। তো যাই হোক খাওয়াটা শেষ করে নি। আচ্ছা বাজে এখন 3:02। খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাঘর মোটামুটি গোছানো হয়ে গেছে, টেবিল পরিষ্কার হয়ে গেছে। এবার আসি ইনভেস্টিগেট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ এবার আসি সেই প্রশ্নে, বারে বারে ঘু তুমি খেয়ে যাও দানা। কোন ঘুপে কি হয়েছিল গো? রাত্রে কি করেছিলে? অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে, ব্যাপারটা হচ্ছে যে তুমি তো ঘুমিয়ে পড়েছিলে। আমি ঘুমিয়ে পড়েছি মোটামুটি 12:15। তো আমি একটা ওয়েব সিরিজ দেখছিলাম। হ্যাঁ আর টাপুরও অনেক আগে, আমাদের অ্যাকচুয়ালি ডিনার অনেক আগে হয়ে গেছিল। হ্যাঁ আমরা ওই 10:30টার মধ্যে খাওয়া হয়ে গেছিল, আমাদের এখন একটু আর্লি ডিনার হচ্ছে। টাপুরও অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। তো ও হঠাৎ করে মানে তখন কটা বাজে, ভোর 3-4 হবে। আচ্ছা তো ওর ঘুম হয়ে গেছে, তো বলছে বাবা খিদে পেয়েছে, কিছু আছে ফ্রিজে, মিষ্টি টিষ্টি কিছু আছে? কিচ্ছু ছিল না। আমি বললাম কিচ্ছু নেই। তো বলছে তাহলে কি খাওয়া যায়? আমি বললাম ম্যাগি আছে, ওয়াই আছে, তো ওটাই খাও। তো বললো তাহলে একটু করবে, তাহলে খাই, তুমি একটু খাও আমি একটু খাই। তো আমিও দেখলাম যে ঠিক আছে, চোরের সাক্ষী মাতাল। ঠিক আছে তাহলে একটু করি, করে তো ওই করলাম, করে ও একটু খেলাম আমি একটু খেলাম। করেছো ভালো কথা। রান্নাঘরটার অবস্থা আসলে মানে মানে ওয়েব সিরিজটা পজ করে এসেছি, তো একটু তাড়াতাড়ি দেখতে হবে। তো আমি জানি সকালবেলা ও তাড়াতাড়ি দেখে তুমি করে নেবে, তাড়াতাড়ি করে তো করে এসেছি, সেটাই হচ্ছে ব্যাপার। বাট ধরা পড়ে গেছে, মানে যতই ইয়ে করো সাবধানে কাজ করে, একটু তো প্রমাণ একদম থাকবেই। যাই হোক, আর আমার তো রান্নাঘরে আমার টিকটিকি আছে, ওই বলে দিয়েছে আমাকে রামধনু। আচ্ছা ভালো কথা। আচ্ছা আরেকটা রহস্যের উদ্ঘাটন করো তো, ম্যাগি বানার মানে ওয়াই বা ম্যাগি যাই বানা না কেন, ওই স্ম্যাশারটা কিসের জন্য লাগছিল? মানে যেটা দিয়ে ওটা আওয়াজ করছিলাম, একটা টিকটিকি আসছিল, ওই যে তোমার রামধনু নাকি ওই টিকটিকিটা কিনা জানি না, বাট ওরকমই একটা টিকটিকি আসছিল, কালো ছোট। হ্যাঁ বাট আমি ওকে আওয়াজ করে করে ভাগানোর চেষ্টা করছিলাম, আওয়াজ করে করে, যাতে আবার সিঙ্কে পড়ে গেলে আবার তোলো, এই করো ওই করো, ওই কারণে আর কিছুই না। এবারে আমি রান্নাঘরটাকে ইয়েকে দিয়ে বলেছি পুরো ভাবে মানে ইয়ে করতে হবে, পেস্ট কন্ট্রোলে দিয়ে পরিষ্কার করাতে হবে। রামধনুকে পাঠিয়ে দেবো, যে কোন একটা গ্রাম আছে ওখানে পাঠিয়ে দেবো। তাহলে ব্লগটা আজকে আমি এখানেই স্টপ করছি, কারণ এরপর এটা এডিট করে আপনাদের কাছে পৌঁছে দেবো মোটামুটি 5টা 5:30 বেজে যাবে হয়তো। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও আনলে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ তাহলে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। অনেক 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 ধন্যবাদ। তো फ्रेंड्स चलते हैं, दुआओं में याद रखना।